এপ্রিল 2024-এর শুরুটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটু দুর্বল হতে চলেছে। খরচ বাড়তে থাকার কারণে টেনশন তৈরি হবে, একই কারণে মানসিক চাপও আপনি অনুভব করবেন। তবে এই খরচের বৃদ্ধি কিন্তু আপনাকে কি করে খরচ কন্ট্রোল করাতে হয় সে বিষয়ে অনেক শিক্ষাও দিয়ে থাকবে। ব্যক্তিগত ক্ষেত্রে মাসের শুরুটা কিন্তু প্রেমের ক্ষেত্রেও কিছুটা চাপের হবে, তাই সতর্ক থাকবেন, সম্পর্ক কোনোভাবেই নষ্ট করবেন না। অপরদিকে বিবাহিত দম্পতিদের জন্য কিন্তু মাসটা বেশ লাভজনক থাকছে। স্ত্রীর সমর্থনের সাথে পজিটিভ ফলাফল, ছোটখাটো বাদ বিবাদ ছাড়া তেমন কোনো সিরিয়াস সমস্যা এপ্রিল 2024-এ দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মক্ষেত্রে যারা বিশেষ করে চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকছে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে পুরোপুরিভাবে সহযোগিতা করবে, যার ফলে কিন্তু আপনি সত্যিই অনেক উপকৃত হবেন। ব্যবসার দিক দিয়ে মাসের শুরুটা পজিটিভ থাকলেও ব্যয় কিন্তু অনেক বাড়বে। ব্যবসার দিক থেকে একটা সাকসেসফুল মাস তৈরি করার জন্য আপনাকে কিন্তু প্রথম থেকেই চেষ্টা শুরু করে দিতে হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই মাসে কিন্তু আপনারা সাফল্য পাবেন। খরচ সামান্য বৃদ্ধি পেলেও বিদেশে যাওয়ার স্বপ্ন কিন্তু আপনাদের সফল হবে। কেতুর দ্বাদশ ঘরে অবস্থান কিন্তু ছোটখাটো কিছু অসুবিধা তৈরি করতে পারে, তাই যাত্রা শুরু করার আগে ডকুমেন্টেশন নিয়ে ভালো করে একবার পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। যারা পড়াশোনা করছেন স্টুডেন্টদের জন্য কিন্তু পড়াশোনায় কিছু চ্যালেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, যা মাসের প্রথম অংশে আপনাদের জন্য কিছু সমস্যা তৈরি করলেও ধীরে ধীরে মাসের দ্বিতীয় অংশে কিন্তু তা চলে যাবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশি সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো নানা আলোচনাটি সহজেই হাজির। কর্মজীবনের ক্ষেত্রটা দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। ষষ্ঠ ঘরে সূর্য, রাহু এবং শুক্রের প্রভাব কর্মক্ষেত্রে কিছু শত্রুর সমস্যা তৈরি করলেও বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনার ভাবমূর্তি আপনি বজায় রাখতে পারবেন। সঠিক সময়ে সঠিক বুদ্ধি প্রয়োগ করে আপনি আপনার প্রতিপক্ষকে কন্ট্রোলে রাখতে পারবেন, এবং শুধু তাই নয়, ধীরে ধীরে সেই প্রতিপক্ষরাই কিন্তু আপনাকে আপনার নানা কাজে সহায়তা করবে। সহকর্মীদের সহায়তায় আপনি আপনার কর্মক্ষেত্রে আরো ভালো করার এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। যারা চাকরিতে কোনো পরিবর্তন করার চেষ্টা করছেন তারা কিন্তু মাসের শুরুতেই একটা ভালো ইনক্রিমেন্টের সাথে একটা ভালো কাজের প্রস্তাব পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট লাভজনক হতে চলেছে। বৃহস্পতি এবং বুধ সপ্তম ঘরে মাসের শুরুতেই বেশ পজিটিভ ফলাফল দিতে শুরু করবে। সপ্তম ঘরের শনি ব্যবসায় ভালো সাফল্য প্রদান করবে, তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবসায় অনেক ডিসিপ্লিনড হতে হবে। 13 তারিখে সূর্য সপ্তম ঘরে প্রবেশ করার পর যারা সরকারি কোনো বিষয়ের সাথে ব্যবসায় জড়িত থাকেন তারা কিন্তু এই মাসে প্রচুর সাফল্য পাবেন। যদি প্রয়োজন হয় এই মাসে বিজনেসে ইনভেস্টমেন্টের বিষয়ে কোনো কার্পণ্য করবেন না। আর্থিক দিক থেকে কিন্তু এই মাসের প্রথম থেকেই আপনি আপনার ফাইন্যান্সের উপর অনেক বেশি ফোকাস করবেন। পঞ্চম ঘরের মঙ্গল ও শনি একাদশ ঘরের তাদের দৃষ্টি আপনার আয় বৃদ্ধিকে কিন্তু অনেকটা সাহায্য করবে। বৃহস্পতির প্রথম, তৃতীয় এবং একাদশ ঘরের দিকে নজর অত্যন্ত দ্রুত আয় বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে। যাই হোক, আবার অপর দিকে সূর্য, রাহু এবং শুক্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে ব্যয়কে কিন্তু হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। কেতুর দ্বাদশ ঘরে অবস্থানের কারণেও এই খরচ আপনার আর্থিক পরিস্থিতির উপরে কিছু চাপ সৃষ্টি করতে পারে। যাই হোক, 13 এপ্রিল সূর্য সপ্তম ঘরের পরিবর্তন এবং শুক্র 24 এপ্রিল আপনার সপ্তম ঘরে প্রবেশ আপনার খরচকে অনেকটাই কন্ট্রোল করে ফেলবে, আপনাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়তা করবে। যারা ইনভেস্টমেন্ট করতে চান 23 এপ্রিলের পরে লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, এই মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিয়েল এস্টেট কিন্তু আপনাদের অনেক বেশি লাভবান করবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এপ্রিল 2024 কিছুটা উইক হতে চলেছে। বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যের অবনতি আপনি প্রতিরোধ করতে পারলেও পঞ্চম ঘরে শনি এবং মঙ্গলের কারণে পেটের রোগ, হজম সংক্রান্ত সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যেতে পারে। এই মাসে চোখের অসুস্থতা এবং অনিদ্রাও আপনারা অনুভব করতে পারেন, তাই স্বাস্থ্যের যত্ন নিন। বৃহস্পতির সাহায্যে আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যাকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন, যা সুন্দরভাবে ফলো করলে এই সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো অনেকটাই কমতে দেখতে পাবেন। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কের দিকটা বলতে গেলে এপ্রিল 2024 কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হতে চলেছে। মঙ্গল শনির প্রভাবে প্রেম সম্পর্কে ফাটল ধরতে পারে, সম্পর্কে উগ্রতা বাড়বে, বিরক্তি বাড়বে, একে অপরের প্রতি অনেক বেশি নেগেটিভ হয়ে পড়বেন। যাই হোক, 23 এপ্রিলের পর মঙ্গলের পরিবর্তন এই পরিস্থিতিতে কিন্তু একটা উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে। তাই মাসের ফার্স্ট হাফটাকে অনেক সতর্কতার সঙ্গে ধীরে সুস্থে কাটাতে পারলে সেকেন্ড হাফটা কিন্তু আপনি বেশ ভালো এনজয় করতে পারবেন। প্রেম ঘটিত বিবাহের জন্য কিন্তু মাসের শুরুটা ভালো ফল দেবে।
অপরদিকে বিবাহিত দম্পতিদের জন্য কিন্তু মাসের শুরুটাও বিশেষ সুন্দর হবে। বৃহস্পতির প্রভাবে আপনারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন, সমস্যার কারণগুলোকে উপলব্ধি করবেন, যা সত্যি আপনাদের সাহায্য করবে এবং একে অপরের প্রতি আপনাদের ভালোবাসা এবং স্নেহের অনুভূতিকে শক্তিশালী করবে। এক কথায় আপনাদের সম্পর্ক মজবুত হবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বিবাহিত দম্পতিদের জন্য মাসের সেকেন্ড হাফটাতে গ্রহ অবস্থানের কারণে সম্পর্ক ভালো থাকলেও অ্যাটিটিউডের কিছু পরিবর্তন আপনাদের দুজনের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি করতে পারে। বিবাহিত জীবনকে সুখী করতে ধীরে সুস্থে এই সময়টাকে কাটানোর চেষ্টা করবেন। পারিবারিক দিকটা কিন্তু এই মাসটাতে বেশ ভালোই থাকতে চলেছে। মঙ্গলের প্রভাবে পারস্পরিক সংযোগের উন্নতিতে আপনারা একে অপরকে সাহায্য করবেন। 23 তারিখে ষষ্ঠ ঘরে মঙ্গলের প্রভাবের কারণে পরিবারে কিছু ছোটখাটো চাপ বা বাদবিবাদ দেখা গেলেও তা খুব একটা বড় হবে না। সম্পত্তি নিয়ে কিছু টেনশন পারিবারিক পরিস্থিতিতে নেগেটিভিটি নিয়ে আসতে পারে। যাই হোক, আবার বৃহস্পতির প্রভাবে কিন্তু সম্পর্ক ক্ষেত্রে যা কিছু সমস্যা তাতে আপনারা অনেক সাপোর্ট পাবেন। মাসের শুরুতে স্বাস্থ্য দুর্বল হবে, তবে মাসের সেকেন্ড হাফটা কিন্তু ভালো যাবে। স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। মাসের শেষ সপ্তাহটাতে আপনার পিতার স্বাস্থ্যের বিষয়ে কিছু টেনশন দেখা যেতে পারে। যে কোনো অসুস্থতাকে কিন্তু ইগনোর করবেন না এবং অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো নানা আলোচনায় আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।